ফের প্রচারে বাধার মুখে অশোক কীর্তনিয়া বনগাঁর বিজেপি প্রার্থী, বনগাঁ 13 নম্বর ওয়ার্ড। এখানেই বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। অশোককে দেখেই গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবারও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোজ, গতকালও বিক্ষোভের মুখে পড়েছিলেন, আজ আবারও অশোক কীর্তনিয়াকে ঘিরে ঠিক কি হলো? দেখো, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি বর্তমানে যখনই কিন্তু প্রচারে বেরোচ্ছেন তখনই কিন্তু বিভিন্ন জায়গাতে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন, বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন। গতকাল 14 নম্বর ওয়ার্ডের পর আজ তিনি 13 নম্বর ওয়ার্ডে যখন তিনি প্রচারে বেরিয়েছিলেন তখনও কিন্তু তিনি বাধার সম্মুখীন হয়েছেন, সেখানে বিক্ষোভের মুখে পড়েছেন। তিনি যখন এই 13 নম্বর ওয়ার্ডে প্রচারে ঢোকেন তখনই কিন্তু একদল মহিলা, তারা তৃণমূল সমর্থক, তারা কিন্তু তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাল্টা কিন্তু অশোক কীর্তনিয়ার যে কর্মী সমর্থকরা ছিল তারাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তবে এই প্রত্যেক দিন এইরকম তার প্রচারে হামলা এবং যে বাধার মুখে পড়ছেন, সেই জন্য কিন্তু আজ যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। সেই জন্য বিশেষ কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সেখানে এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছিল বলে জানা গেছে এবং গোটা ঘটনা কিন্তু এই পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মনোজ, ধন্যবাদ। এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা জেলাচন্দ্রগুলো আছে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এদের হবে, এদের হিসাব হবে। বনগাঁয় ভোট করতে হলে তৃণমূলের যে রাজনৈতিক গুন্ডা, এই গুন্ডাদের জেলে পুঁততে হবে নির্বাচন কমিশনে, তবেই বনগাঁ সুষ্ঠু ভোট হবে।